গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। চলে এসেছি অনেকদিন পর একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে রান্না করা হচ্ছে কি খিচুড়ি। এখন দুবাইতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডাটা প্রায় চলে যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু এই শীতকালের খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, আর সেটা যদি হয় গোবিন্দভোগ চালে। তো বানাচ্ছে আমাদের শেফ, নান আদার দ্যান শেফ। তো ফার্স্টে আমরা গোবিন্দভোগ চাল, ডাল সবটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কড়ার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই চালগুলোকে ফার্স্টে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হবে। কলকাতা থেকে একদম টাটকা ঘি নিয়ে আসা হয়েছিল, সেই ঘিটা এখনও পর্যন্ত চলছে, আর বেশি দিন হয়তো চলবে না, কিন্তু টাটকা ঘিয়ের স্বাদটা একটা অন্যরকম হয়। অল্প করে একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা ঘটি, তো আমাদের সবেতে একটু মিষ্টি দরকার হয়। তোমরা অনেকেই হয়তো বাঙাল ঘটির ব্যাপার নেই, তোমরা একটু চিনি দিয়েই খেতে পারো। আর রান্নাটা হবে গরম জলে। চালটা ভাজা হয়ে গেলে ঘিয়ের সাথে যে চালের গন্ধটা ছাড়ে, সেটাতেই অর্ধভোজনও হয়ে যায়, কিন্তু তাও সেদ্ধ হওয়াটা তো দরকার। তো এখন ফুলকপি, আলু, ভেজিটেবলস দিয়েই খিচুড়ি বানাতে ভালো লাগে, তাহলে আর সাইডে বেশি কিছু বানাতে হয় না। আর আমাদের এখানে দেখো গ্রিন পিস একদম রেডি ফ্রোজেন পাওয়া যায়, সেটাই কিনে আনা হয়েছিল। আর খিচুড়ির মধ্যে কড়াইশুঁটি না থাকলে শীতকালের খিচুড়ি খেয়ে লাভটা কি? এখানে আমরা কড়াইশুঁটি কিনে আনছি না, কিন্তু কড়াইশুঁটি তো কড়াইশুঁটি, টেস্ট 19-20 এক, কিছু করার নেই, ম্যানেজ করে নিতেই হয়। প্রায় হয়েই এসেছে। তোমরা হয়তো বলবে ফুলকপিগুলো কেন এত বড় বড়, যার যেরকম খেতে ভালো লাগে। আমাদের বাবা এটাই ভালো লাগে, এর সাথে পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে আমরা সার্ভ করি। আজকে আমাদের শেফ কি খাওয়াবে জানি না, আর একটু টেস্ট বাড়ানোর জন্য, গার্নিশিংয়ের জন্য বলতে পারো, দিয়ে দিল একটুখানি কিশমিশ। হয়ে গেছিল বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, গরম গরম খিচুড়ি সার্ভ হয়ে গেল। ইয়াম্মি। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।